আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা আর্টিকেল লিখছি। ভাবলাম আ একটু আরকি অনেকক্ষণ লেখালেখি করছি তো একটু মানে প্রশান্তি দেওয়ার জন্য নিজেকে আ ওই যে একটা এআই আছে না Gemini Google এর ওটা আমি ব্যবহার করব। অন করলাম। তারপর আমি আ এটা আমি কখনো ব্যবহার করিনি। এই ১ম বারের মতো। আমি আমার নিজের নামটা আরকি এখানে লিখব। দেখব আমার নাম সম্পর্কে আরকি কি বলে। আমি এটা দিলাম। দেখি। আ হুম, মোহাম্মদ আলী ইমরান। হুম, আমি জিমনিকে বলছি, মোহাম্মদ আলী ইমরান সম্পর্কে বলো। লিখলাম, এন্টার দিলাম। দেখি কি লেখে। অনেক কিছু লিখে ফেলছে। এই যে ওয়াও! লিখেছি মোহাম্মদ আলী ইমরান, বাংলাদেশী একজন সৃজনশীল ব্যক্তিত্ব। আমি নিজে পড়ব না। আমি এখানে এই জিমনির সাউন্ড অন করে দিচ্ছি। শুনুন। মোহাম্মদ আল ইমরান বাংলাদেশী সৃজনশীল ব্যক্তিত্ব। আপনি যদি বাংলাদেশী লেখক, অভিনেতা এবং নির্মাতা মুহাম্মদ আল ইমরান সম্পর্কে জানতে চান, তাহলে আপনার জানা দরকার যে তিনি মূলত এম.এ. ইমরান নামেই পরিচিত। রাইট। তিনি বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে একটি পরিচিত নাম। ওয়াও! তার কাজ: লেখক, তিনি কয়েকটি সৃজনশীল কাজে লিখেছেন। আমি জানি না আমি লেখালেখি করি, আপনারা জানেন কিনা। তবে আমি সৃজনশীল বিশেষ কিছু লিখেছি কিনা আমি জানি না। তবে আমার ভালো লাগে লিখতে। অভিনেতা, তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখানে একটু সংশোধন করে দিচ্ছি চিমনিকে। সেটা আ আমি এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে অভিনয় করিনি। আর আমি এমনিতে অভিনয় করেছি, সেটা মঞ্চে অভিনয় করেছি আমি। আ মঞ্চে অভিনয় করেছি, সেক্ষেত্রে অভিনেতা বলতে পারে আমাকে জিমনি। বাট আমি কোনো চলচ্চিত্রে অভিনয় করিনি, হ্যাঁ? তারপরে আবার শুনি আমরা। নির্মাতা, তিনি কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন। হ্যাঁ, এটা বলতে পারেন নির্মাতা। কারণ আমি আ বেশ কিছু, বেশ কিছু বলব না। যেমন ডকুমেন্টারি বানিয়েছি ২ টা আর কয়েকটা শর্ট ফিল্ম তৈরি করেছি। নির্মাতা বলা যায়। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সুন্দরবন দিবস এবং দক্ষিণাঞ্চলের গীতরঙ্গ। এই কাজটি সুন্দরবনের গুরুত্ব এবং দক্ষিণাঞ্চলের সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে একটু কথা বলছি, সেটা এই যে সুন্দরবন দিবস এবং দক্ষিণাঞ্চলের গীতরঙ্গ, এটা আমার লেখা এবং এই লেখাটার পিছনে আমার যদি এ একটু এই লেখাটা ভালো হয়ে থাকে, সেই ভালো হওয়ার ক্রেডিট বলবো বা কৃতিত্ব আমার শিক্ষক ডক্টর কামালউদ্দিন কবির স্যারের। কারণ আ এই বিশ্ববিদ্যালয় জীবনে ভর্তি হওয়ার পর কামালউদ্দিন কবির স্যার যখন আরকি আ বাংলার গীতরঙ্গ পড়াচ্ছিলেন, ওই বাংলার গীতরঙ্গের একটা ফলাফল আমি আমার লেখায় আ বলতে পারেন সেটা আমি দেয়ার চেষ্টা করেছি। আর এই লেখাটা আমি একটা পত্রিকায় দিয়েছিলাম। আ আমার কাছে আমি চেষ্টা করেছি। আমি যখন লিখি আমার আ যেকোনো প্রবন্ধ লিখি, আমি চেষ্টা করি ওই প্রবন্ধে আমার বেস্ট তথ্যগুলো আমি দেয়ার চেষ্টা করি বা ভালোভাবে করার চেষ্টা করি। যাই হোক, এটা এখানে উল্লেখ করেছে যেমনি ভালো লাগছে দেখে। আপনি আরো জানতে চাইলে ফিকশন ফ্যাক্টরি, এই ওয়েবসাইটে মুহাম্মদ আল ইমরানের বিস্তারিত জীবনী এবং কাজের তালিকা পাওয়া যাবে। হ্যাঁ, ফিকশন ফ্যাক্টরিতে আমার কয়েকটা লেখা আছে। চাইলে আপনারা পড়তে পারেন। গুগল সার্চ, আপনি মুহাম্মদ আল ইমরান বা এম.এ. ইমরান লিখে গুগলে সার্চ করলে আরো বিস্তারিত তথ্য পাবেন। কোন বিশেষ তথ্য জানতে চান? যদি আপনি তার কোন নির্দিষ্ট কাজ, অভিনয় বা লেখার বিষয়ে জানতে চান, তাহলে আমাকে আরো বিস্তারিত জানান। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। উদাহরণ: মুহাম্মদ আল ইমরান কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন? তার সবচেয়ে জনপ্রিয় লেখা কোনটি? সুন্দরবন দিবস এবং দক্ষিণাঞ্চলের গীতরঙ্গ কি সম্পর্কে? আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে। যাই হোক, এখানে আমার সম্পর্কে বলল, অনেক কিছুই বলেছে। তবে এখানে কয়েকটা ভুলও ছিল। আবার বেশ কিছু তথ্য দেখলাম একদম সঠিক। যেমন এই যে সুন্দরবন দিবস ও দক্ষিণাঞ্চলের গীতরঙ্গ, এটা আমার লেখা এখানে এসেছে, হ্যাঁ? তারপর ফিকশন ফ্যাক্টরিতে হ্যাঁ? ফিকশন ফ্যাক্টরিতে আমার লেখা আছে। সেটাও বলছে। তারপর আমি আ
নির্মাণ করেছি সেটাও বলছে। চলুন এ পর্যায়ে দেখি একজন আরো একটু ভালোভাবে সার্চ দেওয়ার চেষ্টা করি। যেহেতু একটু ভালো লাগছে নিজের লেখা বা নিজের এগুলো এআই বলছে। তবে হ্যাঁ, আমি কখনো এআই ব্যবহার করিনি। তবে দেখি অনেকেই এআই ব্যবহার করে বিভিন্ন লেখালেখি করেন, প্রয়োগ করে লেখায়। তবে আমার লেখা আমি এখন পর্যন্ত করিনি। আর আমি চেষ্টা করব যতদিন এই লেখালেখি আমার চলবে, ততদিন আমি এই এআইটা ওরকম কোনোভাবেই প্রয়োগ করব না। কারণ আমি বিশ্বাস করি আপনার আ মানুষ মানসিকভাবে যে চিন্তাটা আপনার আসবে, ওই চিন্তাটা কখনো একটা এআই আপনার করতে পারবে না। এটা আমার বিশ্বাস। কারণ এখানে দেখুন এই যে আমি অভিনয় করেছি ঠিক, এটা ঠিক বলেছি। কিন্তু আমি যে চলচ্চিত্রে কখনো অভিনয় করিনি। কিন্তু এখানে বলছে চলচ্চিত্রে অভিনয় করেছি। এখন আমি যদি এআই এর প্রতি নির্ভরশীল হতাম, তাহলে তো অবশ্যই আমি এটা বিশ্বাস করে নিতাম। না, আ ইমরান, আমি ইমরানকে ধরেন জানি না। মোহাম্মদ আলী ইমরানকে আমি চিনি না, জানি না। আমি তার সম্পর্কে জানতে এআই এর সহায়তা নিলাম। হলো কি, এআই আমাকে বলল ইমরান চলচ্চিত্রে অভিনয় করেছে। আমি তো ওটাই বিশ্বাস করে নিতাম, তাই না? তো চলুন আরেকটু ভালোভাবে একটু সার্চ দেওয়ার চেষ্টা করি। যেমন আমার নামটা নিলাম। তারপর হচ্ছে আ আবা এবার আমি আমার নামটাই আমি ইংরেজিতে একটু সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, যাই হোক আমি এবার বেশ কিছু তথ্য পেয়েছি। শুনুন। Mohammed Al Imran, also known as M.A. Imran, is a versatile Bangladeshi filmmaker, actor, and writer. হ্যাঁ, রাইট। He has made significant contributions to the Bangladeshi film industry through his creative endeavors. এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আমার কাজের ভিতরে আমার কাছে মনে হয় আমি চলচ্চিত্র বাংলাদেশ, এখানে তো বলছে হচ্ছে বাংলাদেশী ইন্ডাস্ট্রিতে আমার কোনো অবদান আছে। বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত কোনো অবদান রাখতে পারিনি। কারণ আমি যে কাজ করেছি শর্ট ফিল্ম বানিয়েছি একদম মানে আ বলতে পারেন তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মফস্বল পর্যায়ে আমার কাজ, হ্যাঁ? আর হচ্ছে ডকুমেন্টারি বানিয়েছি ২ টা। একটা ছিল হচ্ছে আমাদের পটুয়াখালী জেলার মুক্তিযুদ্ধের উপরে, ইতিহাসের উপরে। পটুয়াখালীর বিজয়। আ এটা ছিল। আর ২য় ডকুমেন্টারি ছিল আমার একজন টিচার। তার নাম হচ্ছে কাজী সামিয়া সুলতানা। আ ওই ম্যাডামের নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম। তাহলে এই ২ টা ছিল ডকুমেন্টারি, আর কয়েকটা আমার শর্ট ফিল্ম আছে করা। তবে এটা ইন্ডাস্ট্রির জন্য যে কিছু একটা বয়ে এনেছে এটা আমার কাছে মনে হয় না। যাই হোক, সামনে আগাই আমরা। Filmmaking. Short films. He has directed several short films, including Nioti, which showcases his talent for storytelling and visual aesthetics. রাইট। হ্যাঁ, নিয়তি করেছিলাম। এটা সম্ভবত মনে হয় ২০ বা ২১ সালের দিকে ছিল নিয়তিটা। আ এটা কিছু একটা হতে পারে। Acting. Theatre, film, and television. Imran has actively participated in theatre, film, and television productions, demonstrating his acting prowess. হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে আমি থিয়েটারে করেছি। এখানে এই থিয়েটারটা বলল। কিন্তু ওই যে চলচ্চিত্র এবং টেলিভিশন এটা আমার এখনো করা হয়নি। হ্যাঁ? Writing and content creation. YouTube channel. He maintains a YouTube channel under his name where he shares book reviews, documentaries, and other insightful content. হ্যাঁ, এটা রাইট। আমি তো এই যে আপনারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটাও তো ইউটিউব চ্যানেলেই দেখছেন, তাই না? তাহলে এটা সঠিক। মানে এটা সঠিক একটা তথ্য। কারণ ইউটিউব আমার আছে। আমি ইউটিউবে একদম কন্টিনিউ। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে ইউটিউবটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমার। কারণ এখানে প্রতি বৃহস্পতিবার আমি চাই একটা ভিডিও দিতে বা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা ঠিক বলেছে। Recognition and impact. Imran's work has gained recognition within the Bangladeshi film community and beyond. His contributions to the industry have helped to elevate the standards of filmmaking in Bangladesh. Overall, Mohammed Al Imran is a multifaceted talent who continues to make a positive impact on the Bangladeshi film industry. যাই হোক, এখানে মানে এরপরে আবার আমাকে দিয়েছে। এখানে ওই যে ডকুমেন্টারির কথা বললাম না? ডকুমেন্টারি আর গাজী সামিয়া সুলতানা ম্যাম। মানে ওই ডকুমেন্টারির একটা হিন্টস দিয়েছে এখানে। যাই হোক, ওভারঅল যে ধারণাটা আমার হলো এই কি বলে আপনার এআই সম্পর্কে, ধারণাটা একদম ২ টা পার্ট আমি করব এটা। আপনি এখান থেকে যদি তথ্য নিতে চান, এক্ষেত্রে আপনার আরো যাচাই করে নিতে হবে। এটা হচ্ছে আমার এআই সম্পর্কে যে ধারণাটা। কারণ আপনি যখন কোনো একটা তথ্য লিখবেন নিজে, সেই তথ্যের সত্যতা থাকতে হবে। আর সোর্স হিসাবে এআই কতটা কার্যকরী, এ নিয়ে কিন্তু আপনার একটা প্রশ্ন তৈরি হবে।
আপনি যখন কোনো একটা লেখা নেবেন, যদি বলেন আমি জিমনি থেকে নিয়েছি, একটা সোর্স দিবেন। এইটা কতটা কার্যকরী হবে এটা আপনাকে আগে দেখতে হবে। কারণ সাধারণত অনলাইনের বাদে বই রেফারেন্স গুলো ভালো নেওয়া হয়। যেকোনো আমি তো এই ভার্সিটিতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। আমি এটা দেখেছি যে বিভিন্ন বইয়ের রেফারেন্স গুলো যদি দেই সেইটা বেশি কার্যকরী হয় এবং সেটা বেশ প্রভাব ফেলে একটা বলতে পারেন। আর এই তো, তার মানে এআইটা আপনাদের জীবনকে সহজ করে দিচ্ছে, ঠিক আছে? আহ, আরেকটা কথা আছে, এআই কি আপনার জন্য হুমকি স্বরূপ আছে? আমি চিন্তা করেছি, আমার কাছে এটা তো জাস্ট মজা করি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তবে এআই নিয়ে অন্য একদিন কথা বলবো ভালোভাবে। এআই সম্পর্কে একটা ভিডিও করার চিন্তা আছে। কারণ এটা আপনার হুমকি দিচ্ছে না আপনাকে। কারণ দেখুন, এআই সঠিকটা জানছে না, মানে একদম সব কিন্তু সঠিক বলছে না, তার মানে আপনার জন্য এটা হুমকি না। কারণ আপনার মেন্টালিটি, আপনার চিন্তা শক্তি যেটা দিবে ওইটা এআই দিতে পারবে না। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? আর তার মানে এআই আমাদের জন্য হুমকি না, এটা মনে করতে পারেন আপনি। তারপরে হচ্ছে এই যেটা আগেই বললাম, এআর কেস থেকে কোনো তথ্য নিলে সেটা অবশ্যই আপনাকে আবার যাচাই করতে হবে সেটা সঠিক কি ভুল। তাহলে দেখুন, আপনি যখন যাচাই করতে যাবেন সেক্ষেত্রে আপনি অন্য একটা কিছু তো ব্যবহার করতে পারেন। যাই হোক, এটা নিয়ে বিশদভাবে আলোচনা করা যাবে অন্য একদিন। আজকে জাস্ট একটু আমারও সময় নেই। আর এখানে যে বইটা দেখতে পাচ্ছেন, আহ, তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত, মূলত এই বইটা এখানে রাখার কারণ হচ্ছে এই বইটা থেকে আমি বিভিন্ন সোর্স ব্যবহার করছি আমার আর্টিকেলটায়। এবং আর্টিকেল লেখার ফাঁকে এই কয়েক মিনিট আর কি একটু বলতে পারেন বিরতিতে ছিলাম। সেই বিরতিতে থাকার ফলে আপনাদের নিয়ে একটু মজাই করলাম অন কাইন্ড অফ। আমার নাম দিয়ে সার্চ দিলাম এআই তে এবং বিভিন্ন তথ্য পেলাম। যাই হোক, আজকে তো আমি জিমনি নিয়ে করেছি। পরবর্তীতে অন্য কোনো এআই নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারি, কারণ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এবং বেশি বেশি আর কি চিন্তা করুন, চিন্তা করুন, চিন্তা করুন। আপনি যখন চিন্তা করবেন তখন এই এআই বলেন, বলেন, কোনো কিছুই আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। ধন্যবাদ সকলকে।